নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেহেতু নতুন কেউ না কেউ দেখো, তার জন্যই বলি যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তো এখানে কোনো নেগেটিভিটি না থাকে, একই রিডিংটা তোমাদের সামনে আনতে পারি। নিজেদের সঙ্গে, নিজেদের পার্টনারের সঙ্গে যতটা মিলবে ঠিক ততটাই নিয়েও। জোর করে কিচ্ছু ফিট করতে যেও না, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে যেটা দেখে নেবো, যে আজকে দেখবে তোমার ইভিনিং থটস, ঠিক আছে? সন্ধ্যেবেলা সে কি ভাবছে, তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। চলো দেখে নি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে? সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে? কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তোমার সাথে তাদের সাথে মিলবে, যে দুজনের সাথেই মিলবে। যেহেতু তোমাদের থ্রু দিয়ে আমি তোমাদের পার্টনারের এনার্জি নিই, তো তোমাদের এনার্জি তো এখানে নিশ্চয়ই থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে প্লিজ পজিটিভ থাকো। কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে, কি ভাবছে? লাভ কল, ঠিক আছে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে তোমায় কিছু একটা, এখানে এক্সপ্রেস করা একটা এনার্জি আছে। সে কিছু এক্সপ্রেসিং লাভ, তো অতি অবশ্যই সে তার মনে যেটা আছে সেটা সে তোমাকে আহ বলতে চাইছে, ঠিক আছে। মেসেজের সব লাভ, অতি অবশ্যই সে চাইছে কিছু না কিছু মেসেজ করতে তোমাদেরকে, যেটা কিছু না কিছু অতি অবশ্যই লাভি টাভি মেসেজ হবে। থিঙ্কিং অফ লাভ, সে তোমার কথাই ভাবছে, এবং সে ভাবছে যেটা সেটা হচ্ছে আহ লাভি টাভি এনার্জি নিয়ে ভাবছে। তো এখানে যা ভাবছে সেটা ভালোই ভাবছে, পজিটিভ ভাবছে। তো ফার্স্টেই বলবো, সন্ধ্যেবেলা হতে পারে তোমাদের পার্টনার তোমাদের কল করতে পারে বা মেসেজ করতে পারে, কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারে। অনেকে হয়তো দেখা করতে যাবে, সেটাও হতে পারে যে অনেকে দেখা করতে যাচ্ছ বা দেখা করতে চাইছো কোথাও। মোট কথা এখানে পার্টনারে একটা ফার্স্ট কার্ড বলছে লাভি ডাভি এনার্জি, এবং সেটা যত সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অনলাইন। তো তোমাদের হয়তো অনলাইন কিছু কথাবার্তা হতে পারে, বা এরমও হতে পারে যাদের অনলাইন কোনো সম্পর্ক আছে, আহ সেখান থেকে তাদের হয়তো আর এক ধাপ একটু ভালোর দিকে এগোবে। আবার এটাও হতে পারে যে তোমাদের হয়তো কমিউনিকেশন বন্ধ আছে, কিছু না কিছু করে তোমরা ফোনের মাধ্যমে সেখানে আবার যোগাযোগটা শুরু হবে। যাদের যোগাযোগ আছে সেই যোগাযোগটা অনেকটা ভালো হবে। কারণ এখানে কি, তোমার পার্টনার চাইছে এক্সপ্রেস করতে নিজের যে মনের অনুভূতি গুলো আছে, ভালোবাসাটা আছে, সেটা তোমায় কিছু না কিছু ভাবে সে বোঝাতে চায়। তো ফার্স্ট কার্ড সেটাই বলছে। চলো দেখিনি সে কি ভাবছে সন্ধ্যেবেলা, আর সে কি কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা? কফি কাপ, ঠিক আছে। কেউ হয়তো চাইছে তোমাদের সঙ্গে, দেখো, মিটিং এন্ড টকিং। কেউ চাইছে তোমাদের সঙ্গে মিট করতে, কোথাও যেতে, কোথাও একটু সময় কাটাতে। সময় কাটানো মানে আমি সব থেকে বলি যে সময় কাটানো মানে হচ্ছে বিল্ডিং ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপটা এখানে চাইছি তোমার পার্টনার। এছাড়া তো সময় কাটানো হচ্ছে একে অপরকে সময় দেওয়া। এখানে হতে পারে কেউ কফি খেতে ভালোবাসো, তার পার্টনার জানে, হয়তো সে তাকে সেভাবেই নিমন্ত্রণ করেছে, বা কোথাও তোমরা হয়তো যাবার প্ল্যান করেছো। মোট কথা এখানে একটা দেখা করা, একটু কথা বলা, একে অপরের সঙ্গে সময় কাটানো, এরকম কোনো না কোনো কিছু তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। নয়তোবা কিছু সারপ্রাইজ প্ল্যান, গিফট করছে। মোটামুটি তোমার পার্টনার কিন্তু আজকে দুটো কার্ড থেকে দেখলাম যে এনার্জিটা খুব ভালো আছে।
সে কোথাও সন্ধ্যেবেলা এটাই ভাবছে তোমার সঙ্গে কিভাবে মিট করা যায়, তো সে তোমাকে একটু ফিলিং শেয়ার করতে চায়। এখানে আর একটা কথাও বলবো, পার্টনারকে অবজার্ভ করো, দেখো অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, অতি অবশ্যই তোমাদের মধ্যে যদি কিছু সম্পর্ক থাকে তবে, যেখানে তোমার পার্টনার তোমার সঙ্গে দেখাও করতে চাইছে, তোমার সঙ্গে বেশ কিছু কথাও বলতে চাইছে, কথা বলতে চাইছে বলি কমিউনিকেশনের কথা আসছে, কমিউনিকেশন আসছে বলি এক্সপ্রেসিং লাভ এসছে, থিঙ্কিং অফ লাভ এসছে, মেসেজ অফ লাভ এসছে, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে বেশ লাভি ডাভি এনার্জি ফিল করছে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলায় সে বেশ লাভি ডাভি এনার্জি ফিল করছে। বেশ ভালো। গ্রাউন্ডিং তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে চাইছে স্টেবিলিটি এবং গ্রোথ চাইছে, ব্যালেন্সও চাইছে, সিকিউরিটিও চাইছে, ঠিক আছে? যে যেগুলো দরকার একটা সম্পর্কে সবকিছু তোমার পার্টনার চাইছে। স্টেবিলিটি চাইছে, এই সম্পর্কটাকে স্টেবল করতে চাইছে, এবং শুধু তাই না, সম্পর্কে গ্রোথ চাইছে, সম্পর্কটাকে অনেক ভালো করতে চাইছে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স ফিরিয়ে আনতে চাইছে। তো এরকম ধরনের সে যা যা চাইছে, যেগুলো সম্পর্কতে সবটাই ভালো হবে সেটা চাইছে, কেননা যে সম্পর্কে গ্রাউন্ডিং দরকার আছে, যে সম্পর্কটা সে চাইছে স্টেবিলিটি আসুক, তো সে তো সেখানে এফোর্ট দেবেই খুব স্বাভাবিকভাবে। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে কি কি এফোর্ট দিলে এই সম্পর্কটা আরো ভালো দিকে যাবে, আর সেটার জন্যই সে এগুলো ভাবছে। না তোমার ফোন করবে, নয়তো কিছু মেসেজ করবে, নয়তো বা তোমাদের কোথাও যাওয়ার কথা বলবে, কিছু না কিছু ভাবে সে তোমার এটাই বোঝাতে চাইছে যে তোমার সঙ্গে সে কানেক্টেড থাকতে চাইছে। চলো দেখে নি আর কি। টুইন ফ্লেমস, ঠিক আছে? এখানে যে সবাই টুইন ফ্লেম আছে এটা কখনোই সম্ভব নয়, টুইন ফ্লেম ভীষণ রেয়ার কানেকশন। তো সেখান থেকে হয়তো বা 5% আছো তোমরা যারা টুইনসে আছো, যারা দেখছো, আর বেশিরভাগ যারা আছে সোলমেট কানেকশনে, তারাও কিন্তু কোনো ডিপ কানেকশনে আছো, যে কানেকশনের মধ্যে অনেক ওঠাপড়া আছে কিন্তু ছাড়া ছেড়ে যাওয়ার ব্যাপার নেই, যে কানেকশনে অনেক কিছু শিখছো কিন্তু ভেঙে যাওয়ার ব্যাপার নেই, সেরকম কোনো কানেকশনে তোমরা আছো। তোমাদের মধ্যে অনেক কিছু ওঠাপড়া আসে, অনেক কিছু শেষ হয়, আবার অনেক কিছু শুরুও হয়। তোমরা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, তোমরা একে অপরকে বদল করছো, তোমরা একে অপরকে চেষ্টা করছো সবটা ভালো দেওয়ার, সবটুকু ভালো করার, এবং তোমরা একে অপরের জন্য হয়তো বদলাচ্ছ। তোমাদের মধ্যে সোল একটা কানেক্টেড ফিল করো, সোল সরি সোল একটা কানেকশন ফিল করে, তোমাদের কোথাও সোল কানেক্টেড একটা আছে, সেরকম একটা ব্যাপার আছে। তোমরা এখানে একে অপরকে ভীষণভাবে ব্যালেন্স করে দাও। এখানে তোমরা আবার চাইছো রিইউনিয়ন, যারা সেপারেশনে আছো তারা অতি অবশ্যই চাইছো রিইউনিয়ন হোক। এখানে তোমরা একে অপরকে যেভাবে ফুলফিল করতে পারো সেটা কখনোই সম্ভব না। আর যদি 5% টুইন ফ্লেম দেখে থাকো, তাদেরকে তো বলবো তাদের পার্টনার ছাড়া অন্য কারোকে, যেহেতু ডিভাইন মাস্কুলাইন আর ডিভাইন ফেমিনাইনের কথা আসে, সেখানে তো অন্য কোথাও আর আসার গল্পই নেই। আর যারা সোলমেট কানেকশনে আছে তারা এতটা ডিপ কানেকশনে আছে যে অন্য কোথাও গিয়ে এই ভাইব্রেশনটা ফিল করো না। তার জন্য তোমাদের পক্ষে সম্ভব না যেখানে সেখানে গিয়ে সবার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক করা, বা একটা সম্পর্ক ভাঙলে একটা সম্পর্কে জড়িয়ে পড়া। এখানে অনেকেই আছে যাদের পক্ষে সম্ভব না, তোমাদের এনার্জিটা এতটাই ম্যাচ করে এবং তোমাদের সোল এতটাই কানেক্টেড যে সে অন্য কোথাও গিয়ে তার পক্ষে কমপ্লিট হওয়া সম্ভব নয়। কেউ কেউ দেখবে সুযোগ থাকা সত্ত্বেও কোনো সম্পর্কে যায় না, কেউ কেউ দেখবে যে সুযোগ খোঁজে বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য। অ্যাকচুয়ালি সবটাই নির্ভর করে যে তার তার মন কি চাইছে। যদি কেউ টাইম পাস এনার্জিতে থাকে তাহলে সে অতি অবশ্যই তার জীবনে অনেক মানুষ থাকবে, অনেক মানুষের যাওয়া আসা থাকবে, অনেক ভিড় থাকবে, তাহলে সে সবার সঙ্গে কানেক্টেড থাকতে চাইবে। আর যদি কেউ একটা পিওর লাভ কানেকশনে থাকে, তখন আর তার পক্ষে গিয়ে অন্য কোথাও আর কোনো কানেকশন করা সম্ভব হয় না, বা তার কোনো আগ্রহ থাকে না। এই কার্ডটা একটু চাপা দিচ্ছি।
এখানে তোমাদের প্রচুর প্যাশন কাজ করে, ঠিক আছে। এবং কোথাও একটা তোমাদের মনে হয় যে না, আমার এই সম্পর্কটাকে রাখতেই হবে, যেভাবেই হোক না কেন, যাই হোক না কেন, এই সম্পর্কটা তোমাদের প্রচন্ড ভাবে যেমন আকর্ষিত করে, আবার মুগ্ধতাও আনে। তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে, টেম্পটেশন আছে, ঠিক আছে। সবকিছু আছে এখানে। যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যেমন সোল কানেকশনও ফিল করো, তোমাদের অ্যাট্রাকশনও প্রচুর ফিল করো, প্রচুর প্যাশন আছে কানেকশনে, যেটা তোমরা অন্য কোথাও ফিল করতে পারো না, বা তোমাদের সেই ফিলিংসটা আসেই না। এখানে দেখো থার্ড পার্টি আছে, একটা কথা একটু বলে দিই, এখানে থার্ড পার্টি আছে, এই কার্ড সেটাই বলছে। তবে যদি তোমাদের মধ্যে খুব মিল আছে বা তোমাদের মধ্যে খুব বোঝাপড়াটা খুব সুন্দর, সেখানে হয়তো বা থার্ড পার্টি সেভাবে সামনে আসতে পারছে না, কিন্তু এখানে কিছু কিছু সম্পর্কের মধ্যে যারা দেখছো, হয়তো ধরলাম যে 100 জন যদি দেখো, 5 জন আছো যারা টুইন ফ্লেমে আছো, তাদের আমি ছেড়ে দিলাম। 95 জনের মধ্যে থেকেও দেখবে যে মানে অন্তত 70% হয়তো একে অপরের সঙ্গে আছো, ঝগড়া হওয়া সত্ত্বেও তোমরা কিছু না কিছু করছো, বাদ বাকি যেটুকু পড়ে রইলে সেটুকু তোমাদের মধ্যে হয়তো থার্ড পার্টি আছে। তো থার্ড পার্টি থাকলে নিও, নালে নিও না, জোর করে কিছু নিও না। কিন্তু এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর তোমাদের প্যাশন কাজ করে, ঠিক আছে, যে যেটা তোমরা অন্য কোথাও গিয়ে ফিল করো না বা তোমাদের মনেও আসে না। সানগ্লাসেস, তো এখানে দেখো কেউ হয়তো চশমা পড়তে ভালোবাসো, কারোর প্যাশন, কারোর কাছে প্রচুর সানগ্লাস হয়তো নানা রকম বিভিন্ন রকম ইউজ করে, তার হয়তো এটা প্যাশন, ঠিক আছে। আর এই চশমা, এই কার্ডটার অনেক মানে হয়। একটা হচ্ছে যে তোমায় কে দেখছে তুমি তাকে বুঝতে পারছো না, কারণ অনেক সময় এমন সানগ্লাস ইউজ করা হয় যে সে কোন দিকে তাকিয়ে আছে বা সে ঠিক কোন দিকে কি দেখছে সে বোঝা যায় না, তার মানে কি সেটাকে গার্ড করা হয়। তো ওটি অবশ্যই এখানে এক তো কারোর প্যাশন আছে, তার কাছে বিভিন্ন রকম সানগ্লাস আছে, সে ইউজ করে, সেগুলো সে ভালোবাসে। দ্বিতীয়ত সে হয়তো তুমি আহ, কেউ আছে তোমার সিক্রেট লাভার, তুমি জানো না যে সে তোমায় ভালোবাসে বা তোমার তার মনে সেরকম ফিলিংস আছে। তৃতীয়ত হচ্ছে এখানে কারোর চোখের সমস্যা থাকতে পারে, এখানে সানগ্লাস এলেও অ্যাকচুয়ালি চশমার ব্যাপারটা এসছে, তো এখানে কেউ হয়তো চশমা ইউজ করতে পারো, সেটা হচ্ছে কারোর পাওয়ারের জন্য করতে পারো, আবার কেউ ফ্যাশনেও করতে পারো। আর এখানে একটা হচ্ছে অবজারভেশন, ঠিক আছে। অবজারভেশনও এটা কার্ড একটা। তো তোমরা হয়তো একে অপরকে অবজার্ভ করো, এই যদি তোমরা একে অপরকে অবজার্ভ করো তাহলে বলবো সেই অবজারভেশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সেটা সম্পর্কে খুব দরকার এবং থাকে, কারণ আমার পার্টনার কি করছে বা সে জানবে তুমি কি করছো, এগুলো খুব সাধারণভাবে হয়। কিন্তু যদি থার্ড পার্টি অবজারভেশন থাকে সেখানে একটু তোমাদের সতর্ক থাকতে হবে, কারণ থার্ড পার্টি অবজারভেশন মানে তোমাদের মধ্যে কি ফাটল আছে সেটাকে আর একটু বেশি করে দেওয়া, বা ফাটল না থাকলে খুব যত্ন সহকারে সেটা একটা ফাটল করে দেওয়া। তো যে অবশ্যই সেটা একটু লক্ষ্য রেখো, যে অবজারভেশনটা যদি তোমাদের মধ্যে চলে তো ঠিক আছে, খুব ভালো, অসুবিধে কিছু নেই। যদি থার্ড পার্টির তরফ থেকে চলে তাহলে একটুখানি নিজেদের মধ্যে সতর্ক রেখো। নিজেদের রাগ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন যাই হয়ে যাক না কেন সম্পর্কে, লোকের কাছে সেটা প্রকাশ করো না, সেটা তোমাদের দুজনের একান্ত ব্যাপার, তোমরা তোমাদের মতন করে মিটিয়ে নেবে। এখানে তোমরা একে অপরকে মিরর করো, প্রচুর তোমাদের ভালোবাসাও সেন্ড করো, ঠিক আছে। আবার এখানে তোমরা সেলফ লাভও করছো, ভীষণভাবে দরকার। আর এখানে কেউ কেউ আছো যাদের মনে হচ্ছে ওয়ান সাইডেড লাভে আছো, কিন্তু অ্যাকচুয়ালি আমি যা কার্ড দেখলাম এখানে তোমরা আজকে তো মনে হচ্ছে না যে কেউ এরকম দেখছো যার ওয়ান সাইড লাভ, কিন্তু আহ এখানে হয়তো বা কারোর মনে হচ্ছে এরম, সেটা মনে হওয়ার কারণটা তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে, তোমাদের সম্পর্ক সিচুয়েশনটা হয়তো এই মুহূর্তে সেরকম আছে। তবে আমি যেরকম কার্ড পেলাম তাতে করে আমি এটা বলতেই পারবো না যে তোমরা ওয়ান সাইডেড লাভে আছো, ঠিক আছে। আমি আজকে না গুনেই 7টা কার্ড নিয়ে নিয়েছি, যাই হোক গে। এখানে হচ্ছে দেখো, আমি যদি বলি সন্ধ্যেবেলা সে কি ভাবছে, দেখো সন্ধ্যেবেলা তার এনার্জি কিন্তু ভীষণ ভালো, তোমার পার্টনারের এই সন্ধ্যেবেলা এনার্জি ভীষণ ভালো। এক তো সেটা সে তোমায় কিছু কল করার কথা ভাবছে, মেসেজ করার কথা ভাবছে, এবং এই মুহূর্তে যাদের সঙ্গে সত্যিকারে আদান প্রদান হবে, দেখো আমি বলছি মানে তো যারা যারা দেখছে প্রত্যেকের যে মেসেজ আসবে, কল আসবে, সেটা তো হয় না।
যারা সত্যিকারের কোনো সম্পর্কে আছে বা দুজনে মিলতে চাইছে তাদের হয়তো আসবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমাদের পার্টনারের তরফ থেকে যদি কোনো মেসেজ আসে তো বেশ যেখান থেকে তোমরা বেশ কিছু লাভ মেসেজ পেয়ে যাবে। মানে তোমাদের হয়তো কিছু বলতে চেয়েছে, সেটা স্পষ্ট ভাবেই হোক বা কোনো মেসেজের দ্বারাই হোক বা কিছু না কিছু ভাবে তোমরা সেটা বুঝতে পারবে। এখানে তোমাদের কেউ ইনভাইট করতে পারে, কোথাও তোমরা একটু কোথাও মিট করতে চাইছো, কথা বলতে চাইছো, মানে একে অপরকে সময় দিতে চাইছো। এছাড়া তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে, যেমন দেখা করতে চাইছে, ফোন করতে চাইছে, মেসেজ করতে চাইছে, এখানে যেমন চাইছে স্টেবিলিটি চাইছে, গ্রোথ চাইছে। হ্যাঁ, এখানে আবার তোমার পার্টনারের প্রচুর প্যাশন আছে এবং সে তোমার প্রতি আকর্ষণও আছে, মুগ্ধতাও আছে। কোনোভাবেই সে তোমাকে হারাতে চায় না তার জীবন থেকে। এখানে তোমার পার্টনার তোমাকে কোনো একটা এরমও ভাবতে পারে যে তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো, বা তোমার সঙ্গে একটা কোনো আত্মিক কানেকশন আছে, যে কানেকশনটা সে অন্য কোথাও গিয়ে ফিল করে না। আবার এখানে কারোর সানগ্লাস একটা প্যাশন, বা তোমরা হয়তো একে অপরকে অবজার্ভ করো, এটাও হতে পারে। আবার যদি থার্ড পার্টি থাকে তো প্লিজ একটুখানি তোমরা সেখান থেকে নিজেদেরকে একটু সতর্ক করো। তোমরা এখানে হয়তো অনেকে ভাবছো যে ওয়ান সাইডেড লাভ, কিন্তু এখানে আজকে আমি সেরকম এনার্জি পেলাম না গো যে ওয়ান সাইডেড লাভ। এখানে কিন্তু দুজনেই তোমরা একে অপরকে ভালোবাসো। তবে হ্যাঁ, তোমরা একে অপরকে মিরর করো, তোমরা একে অপরকে লাভ ভাইব্রেশনও সেন্ড করো। এখানে অনেকে জেনে বা না জেনে হোক তোমরা কিন্তু লাভ ভাইব্রেশন সেন্ড করো। তো সন্ধ্যেবেলা এনার্জি কিন্তু খুব সুন্দর, এবং এই এনার্জিটাকে তোমরা প্লিজ ক্লেম করো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তার সাথে এটাই বলবো, যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।